হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। টাকার অঙ্কে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় 350 কোটি টাকা। ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে থাকায় হাওর অঞ্চলেও পানি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টানা বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 8,500 হেক্টর জমির ধান। আংশিক ক্ষতিগ্রস্ত আরও 3,000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার 46,954 হেক্টরই হাওর অঞ্চলে। আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত 11,000 হেক্টরের বেশি জমির ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকদের। যে লস হয়েছে এই বছর, মানে আমার জীবনে খেত করি আজকে 20 বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। ধানের উপরে ফাঁকছে ডিগো, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। এখন যে রোদ কেন দিছে এই রোদ কেন কতজনে দরবার করতেছে, ধান গেরাইছে ফচিতেছে গা, নানান ঝামেলা। কৃষি কর্মকর্তা জানান, প্লাবনে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে প্রায় 209 কোটি টাকার ধান, আর কাটার পর শুকাতে না পারায় ক্ষতি হয়েছে আরও 134 কোটি টাকার। সরাসরি ধান যেটা নিমজ্জিত হয়ে গেছে সেটা একটা ক্ষতি, আর একটা হলো যে ধান কর্তনকৃত ধান যেটা আমাদের শুকানোর অভাবে এবং পচে যেটা নষ্ট হয়েছে দুইটা। তো প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9,774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলার প্রায় 21,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। তাদেরকে সরকারের সহায়তা দেয়া হবে 3 মাস। অব্যাহত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানা সহায়তাও। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটি আমরা তালিকা প্রণয়ন করেছি। এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপশহরী কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তালিকাটা হচ্ছে। এরই মধ্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। জেলায় 8,090 টন ধান কেনার পাশাপাশি চাল কেনা হবে প্রায় 17,000 টন। খাদ্য বিভাগ বলছে এই কার্যক্রমেও উপকৃত হবে কৃষক। যেহেতু চাল করতে গেলে তো মিলারের ধান লাগবে, ধান তো সে কোত্থেকে পাবে? অটোমেটিক সে মাঠে যেতে হবে, কোনো না কোনোভাবে মাঠের দিকে যেতে হবে। মাঠে গেলে তো কৃষক ওই তাদের ধান ভিজা ধান বিক্রি করতে পারবে। এদিকে জেলার খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করায় নতুন করে বৃদ্ধি পাচ্ছে হাওর অঞ্চলের পানি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।